এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে আমার সাথে কল্পনা করুন এমন এক আশ্চর্য নগরীর কথা, যা শুধু ইট পাথরের জঙ্গল নয়, বরং যেখানে ছিল 900-রও বেশি রাজকীয় প্রাসাদ। আর সেই প্রাসাদগুলো কোনো সাধারণ স্থাপত্য ছিল না, বরং সেগুলো তৈরি হয়েছিল রূপা, সোনা আর স্বচ্ছ ক্রিস্টাল দিয়ে। প্রতিটি প্রাসাদ যেন ছিল এক একটি শিল্পকর্ম। ভাবুন তো, এমন এক শহর যেখানে ঘরের সাধারণ আসবাবপত্র পর্যন্ত ছিল খাঁটি সোনায় মোড়া, যার বন্দরে আসতো দেশ বিদেশের বাণিজ্য জাহাজ, বাতাসে ভাসত নানা মশলা আর রেশমের গন্ধ। শহরের বাগানে ঘুরে বেড়াতো শ্বেত রাজহাঁস আর পেখম মেলা ময়ূরের দল, তাদের কলতানে মুখরিত থাকতো চারপাশ। এটা কোনো রূপকথার গল্প নয়, যা আমরা কেবল শিশুদের ঘুম পাড়ানোর জন্য বলি। আমাদের পবিত্র গ্রন্থ ভগবত পুরাণে কিন্তু এমনই এক অবিশ্বাস্য, এক অকল্পনীয় শহরের বিস্তারিত বর্ণনা রয়েছে। সেই স্বর্ণালী নগরের নামই কিন্তু দ্বারকা, যার আক্ষরিক অর্থ দ্বার বা দরজার নগরী। কেউ বলেন এটি মুক্তির দ্বার, কেউ বলেন প্রাচুর্যের দ্বার। এই শহর ছিল প্রাচুর্যের, সুখের আর সর্বোপরি স্বয়ং শ্রীকৃষ্ণের। এখানেই ছিল পরাক্রমশালী যাদবদের রাজধানী। এটি যেন ছিল রাজধানীতে নেমে আসা স্বর্গের এক জীবন্ত প্রতিচ্ছবি। কিন্তু আমি বারবার বলছি ছিল। কেন বলছি ছিল? কারণ একদিন এই ঐশ্বর্যমণ্ডিত নগরী সমুদ্রের অতল গভীরে কিন্তু তলিয়ে যায়। কেন? এক অভিশাপের কারণে। আর এই অভিশাপ শুধু দ্বারকার জন্যই ছিল না, ছিল আমাদের সকলের জন্য, এই মানব সভ্যতার জন্য এক কঠিন সতর্কবার্তা। আজ হাজার হাজার বছর পর প্রত্নতাত্ত্বিকরা যখন দ্বারকার উপকূলে সমুদ্রের গভীরে ডুব দেন, তখন এমন সব রহস্য উঠে আসে যা আমাদের কল্পনাকেও হার মানায়। সমুদ্রের তলদেশ থেকে পাওয়া গেছে এমন কিছু শিলমোহর, যেখানে খোদাই করা আছে 3 মাথাওয়ালা এক অদ্ভুত পশুর ছবি, যা দেখতে অনেকটাই কিন্তু এখনকার দিনে আমরা যে কল্পনা করি এলিয়েন বা ভিনগ্রহীদের মতো। শুধু তাই নয়, পাওয়া গেছে 3500 বছরের পুরনো, প্রায় 1/2 কিলোমিটার লম্বা এক বিশাল প্রাচীর। এই সবই প্রমাণ করে যে দ্বারকা নিছকই কোনো পৌরাণিক গল্প নয়, বরং এক বাস্তব ইতিহাস। আর দ্বারকার গভীরে এমন হাজারো রহস্য লুকিয়ে আছে, যা নিয়ে আজ আমরা আলোচনা করব ভারতের রহস্য সিরিজের এই পর্বে। যদি আমাদের এই রহস্যময় ভিডিও দেখতে এবং আমাদের প্রাচীন ইতিহাস থেকে শিখতে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে একবার হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন। দেখুন, আমাদের দেশের প্রাচীন জ্ঞানকে অপমান করার বা মিথ্যা প্রমাণ করার লোকের কিন্তু অভাব নেই, কিন্তু আমরা এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে চাই আমাদের সেই মহান ইতিহাস থেকে শেখার জন্য। এই গল্পগুলো আমি দেশ বিদেশে থাকা প্রত্যেক ভারতীয়ের কাছে পৌঁছে দিতে চাই। অনেকেই চায় আমরা ব্যর্থ হই, কিন্তু আপনি যদি এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চান, আমাদের উৎসাহিত করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার কয়েক সেকেন্ডের এই কাজ আমাদের আগামী ভিডিও বানানোর জন্য কিন্তু অনেক গুণ সাহস যোগাবে। তো চলুন শুরু করা যাক। তো আসুন একবার ইতিহাসের পাতাকে উল্টে দেখি দ্বারকার জন্ম কিভাবে হয়েছিল। কংসকে বধ করার পরই শ্রীকৃষ্ণের কাহিনী শেষ হয়ে যায়নি, বরং এক নতুন সংঘাতে শুরু হয়েছিল। মথুরা তখনও শত্রুদের দ্বারা পরিবেষ্টিত ছিল। তাদের মধ্যে প্রধান ছিল মগধের পরাক্রমী রাজা জরাসন্ধ, সম্পর্কে যে ছিল কংসের শ্বশুর। নিজের জামাতার মৃত্যুর প্রতিশোধ নিতে সে এতটাই মরিয়া ছিল যে বলা হয় সে 17 বার কিন্তু মথুরা আক্রমণ করেছিল। প্রতিবারই শ্রীকৃষ্ণ এবং বলরাম তাকে পরাজিত করেন, কিন্তু এই লাগাতার যুদ্ধে মথুরার সাধারণ প্রজাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছিল। তখন শ্রীকৃষ্ণ এক যুগান্তকারী এবং কৌশলগত সিদ্ধান্ত নেন। তিনি বোঝেন প্রজাদের শান্তির জন্য রাজধানী কিন্তু স্থানান্তর করা প্রয়োজন। আর তখনই তিনি নিজের লোকেদের নিয়ে পশ্চিম দিকে সমুদ্রের উপকূলে কিন্তু চলে আসেন, কিন্তু সেখানে কোনো বসবাসযোগ্য জমি ছিল না। তখন তিনি সমুদ্র দেবের কাছে প্রার্থনা করেন এবং নগরী নির্মাণের জন্য 12 যোজন জমি চেয়ে নেন। তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে সমুদ্রদেব জল সরিয়ে জমি দান করেন। ঠিক আজকের সিঙ্গাপুর বা দুবাই যেভাবে ল্যান্ড রিক্লেমেশন করে, অর্থাৎ সমুদ্র ভরাট করে নতুন ভূখণ্ড তৈরি করে, শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে ঠিক সেটিই কিন্তু করেছিলেন। তিনি সমুদ্রের কাছ থেকে জমি ধার নিয়েছিলেন।
কিন্তু মনে রাখবেন, শ্রীকৃষ্ণই কিন্তু এই নতুন জমির মালিক ছিলেন না। তিনি শুধুমাত্র কিন্তু এটি সমুদ্রদেবের কাছ থেকে ধার নিয়েছিলেন। এই নগরী নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু দেব শিল্পী বিশ্বকর্মাকে। তিনি ছিলেন দেবতাদের স্থপতি, এই ডিভাইন ব্ল্যাকস্মিথ অ্যান্ড আর্কিটেক্ট। শুধু প্রাসাদ নয়, তিনি দেবতাদের জন্য কিন্তু পুষ্পক বিমান এবং ইন্দ্রের বজ্রও কিন্তু নির্মাণ করেছিলেন। আর এখানে কিন্তু আশ্চর্যজনক একটি বিষয় দেখা যায়, গ্রিক পুরাণেও কিন্তু বিশ্বকর্মার মতো এক চরিত্রের উল্লেখ পাওয়া যায়, যার নাম ছিল হেফাইস্টাস। তিনিও ছিলেন দেবতাদের স্থপতি এবং জিউসের থান্ডারবোল্ট কিন্তু তিনিই তৈরি করেছিলেন। আমাদের ইতিহাস আর গ্রিক পুরাণের মধ্যে এই সাদৃশ্য কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো এক গ্রিক প্রাচীন সভ্যতার যোগসূত্র? আপনার কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্টে জানান। বিশ্বকর্মার তত্ত্বাবধানে দ্বারকা এক দুর্ভেদ্য নগরীতে পরিণত হয়েছিল। এই নগর পরিকল্পনা ছিল নিখুঁত। চওড়া রাজপথ, পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি এমনও বলা হয় যে এখানের দুর্গে বাড়ি দুর্গ নামে এমন অস্ত্র ছিল যা আকাশ থেকে আসা কিন্তু বিমানকেও ধ্বংস করতে পারত। এখন আপনি এই কথায় বিশ্বাস করুন বা না করুন, কিন্তু এই কথাটিকে অস্বীকার করা যায় না, কারণ যখন গোটা দুনিয়া মানত যে মানুষ কখনো উড়তে পারবে না, তখন আমাদের শাস্ত্রগুলো কিন্তু বিমানের কথা বলেছে। আজ আমরা ড্রোন এবং এয়ার স্ট্রাইক দেখি। কখনো কখনো মনে হয় আমাদের ইতিহাস, হিস্ট্রি কম আর ফিউচার প্রেডিকশন কিন্তু বেশি ছিল। তাহলে এমন উন্নত দুর্ভেদ্য নগরী ধ্বংস হলো কিভাবে? শুনে বিশ্বাস হবে না, কিন্তু এর পতন হয়েছিল এক মায়ের অভিশাপের কারণে। কুরুক্ষেত্রের যুদ্ধকে আমরা ধর্ম ও অধর্মের লড়াই বলেই জানি, কিন্তু সত্যিটা এতটা সাদা কালো ছিল না। যুদ্ধে জেতার জন্য প্রত্যেককে এক বিরাট মূল্য চোকাতে হয়েছিল, এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণকেও। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কুরুক্ষেত্রে অস্ত্র তুলবেন না এবং নিরপেক্ষ থাকবেন। কিন্তু যুদ্ধ শেষে শতপুত্রের শোকে কাতার গান্ধারী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, হে কৃষ্ণ, তুমি তোমার বচন কেন ভাঙলে? তুমি তো বলেছিলে নিরপেক্ষ থাকবে, তুমি ছিলে না কেন? তুমি চাইলে এই যুদ্ধ থামাতেই পারতে, কিন্তু তুমি তা করনি কেন? গান্ধারী নিজেই উত্তর দেন, কারণ তুমি কুরু বংশের বিনাশ চেয়েছিলে। তিনি একের পর এক অভিযোগ করেন, দ্রোণাচার্যকে কে মেরেছে? তুমি যুধিষ্ঠিরকে দিয়ে অর্ধসত্য বলিয়েছ যে অশ্বত্থামা মারা গেছে, যাতে শোকে দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করেন। কিন্তু মারা তো গিয়েছিল অশ্বত্থামা নামের একটি হাতি, দ্রোণাচার্যের ছেলে নয়। কিন্তু তুমি জেনে শুনে দ্রোণাচার্যকে মেরেছ। কর্ণকে কে মেরেছে? তুমি। যখন কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গিয়েছিল, তখন তুমি অর্জুনকে নিরস্ত কর্ণের উপর তীর চালাতে বলেছিলে। যুদ্ধর নিয়ম ভেঙে তুমি জেনে শুনে কর্ণকে মেরেছ। ভীষ্মের সামনে শিখণ্ডীকে তুমিই দাঁড় করিয়েছিলে, কারণ তুমি জানতে যে ভীষ্ম কোনো নারীর উপর অস্ত্র চালাবেন না। আর সেই কারণেই ভীষ্ম পিতামহকে তুমিই মেরেছ। আর আমার পুত্র দুর্যোধন, তাকে তুমি ছল করেই হারিয়েছ। ক্রোধে এবং দুঃখে গান্ধারী শ্রীকৃষ্ণকে তখন অভিশাপ দেন, যেভাবে আমি আমার বংশকে নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হতে দেখলাম, ঠিক সেভাবেই আজ থেকে 36 বছর পর তুমিও তোমার পুরো যদু বংশকে নিজেদের মধ্যে লড়াই করে শেষ হতে দেখবে। তোমার দ্বারকা ধ্বংস হয়ে যাবে। আর কিছুদিন পর হলেও ঠিক তাই। যাদবরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল। তারা এতটাই অহংকারী, মদমত্ত হয়ে উঠেছিল যে একে অপরকে হত্যা করে পুরো যদু বংশকে কিন্তু তারা ধ্বংস করে দিল। আর যেই দিন শ্রীকৃষ্ণ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, সেই দিনই সমুদ্র তার ধার নেওয়া জমিও কিন্তু ফেরত নিয়ে নিল। দ্বারকা নগরী সমুদ্রের অতল গভীরে বিলীন হয়ে গেল। শ্রীকৃষ্ণের বানানো সেই শহর যে কোনো বাইরের আক্রমণ তো সহ্য করতে পারত, কিন্তু এক মায়ের অভিশাপকে কিন্তু সহ্য করতে পারেনি। আর এই ঘটনা আমাদের জ্ঞানের সীমা সম্পর্কেও কিন্তু তাই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জ্ঞান 3 প্রকার। প্রথমটি হলো নোন নোনস, অর্থাৎ যা আমরা জানি শুধুমাত্র সেটাই আমরা জানি। যেমন আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে। দ্বিতীয়টি হলো নোন আননোনস, অর্থাৎ যা আমরা জানি তা সম্পূর্ণরূপে কিন্তু আমরা জানি না। যেমন আমরা জানি ব্ল্যাক হোল আসলে কি, কিন্তু ব্ল্যাক হোলের ভিতরে কি আছে তা কিন্তু আমরা জানি না।
কিন্তু আমরা জানি এই প্রশ্নটির কিন্তু একটি অস্তিত্ব আছে। আর তৃতীয়টি হলো সব থেকে গুরুত্বপূর্ণ, আননোন আননোনস, অর্থাৎ এমন কিছু যা আমরা জানিই না যে আমরা জানি না। যেমন মাইক্রোস্কোপ আবিষ্কারের আগে মানুষ জানতই না যে মাইক্রো অর্গানিজম বা জীবাণুর অস্তিত্ব থাকতে পারে। দ্বারকার পতন আমাদের সেই আননোন আননোনসের কথা মনে করিয়ে দেয়, কর্মফলের সেই অকল্পনীয় বিধানের কথা যা আমাদের জ্ঞানের বাইরে। দ্বারকার এই গল্প আমাদের এক গভীর শিক্ষা দেয়, আমাদের প্রতিটি কর্মের ফল আমাদের ভোগ করতেই হয়। শ্রীকৃষ্ণের উদ্দেশ্য যতই মহৎ হোক না কেন, গান্ধারীর চোখে তিনি ছিলেন অপরাধী, আর তার শাস্তি পেয়েছিলেন তার পুরো বংশ এবং তার সাধের নগরী দ্বারকা। এই অভিশাপ আসলে আমাদের সকলের জন্য এক সতর্কবার্তা। ইতিহাস সাক্ষী আছে, যখনই ভারত দুর্বল হয়েছে তার কারণ ছিল কিন্তু আমাদের আভ্যন্তরীণ কোন্দল। আমরা একে অপরের সাথে লড়াই করতে ব্যস্ত ছিলাম, আর বাইরের শক্তি তারই সুযোগ কিন্তু নিয়েছে। এই পৃথিবী, এই প্রকৃতি আমাদের মা, আর আমরা তারই সন্তান। কিন্তু আজ আমরা কি করছি? এই পৃথিবীকে আমরা শুধু ধার নিয়েছি, আমরা কিন্তু এর আসল মালিক নই, কিন্তু আমরা মালিকের মতো আচরণ করছি। তাই দ্বারকার কাহিনী থেকে আমি তো এটাই শিখেছি যে কর্মফল থেকে স্বয়ং নারায়ণও পালাতে পারেনি, তাহলে আমরা কে? তুমি কে? আমি কে? আজ এটা স্পষ্ট যে দেবতাদের অংশও আমাদের মধ্যে আছে, আবার অসুরদের অংশও কিন্তু আমাদেরই মধ্যে আছে। সমস্যাটা হলো বিগত কিছু বছর ধরে অসুরদের অংশটাই কিন্তু আমাদের উপর বেশি প্রভাব ফেলেছে। জলবায়ু পরিবর্তন থেকে বিশ্বযুদ্ধ, পরিবেশের দূষণ থেকে রাজনৈতিক সংঘাত, সব কিছুর মূলে আছে আমাদের লোভ, আমাদের অহংকার, আর আমাদের নিজেদের প্রকৃতির চেয়ে বড় মনে করার প্রবণতা। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই, হয়তো একেই বলা হয় এখনকার দিনের কলিযুগ। So when you are looking for a Dwarka, if you are looking for a monument, look around you. If you are looking for a message, look within. যখন দ্বারকার এই কাহিনী আমি পড়ি তখন আমার মনে হয়েছিল, যদি এক মায়ের অভিশাপ থেকে স্বয়ং নারায়ণও বাঁচতে না পারেন, তাহলে আমি কে? তুমি কে? দ্বারকার রহস্য আমাকে শিখিয়েছে যে আমাদের প্রতিটি কর্মের ফল আমাদেরই ভোগ করতে হবে। আর এই কাহিনী আপনাদের কাছে জানানো আমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আর কিছুদিনের মধ্যেই জন্মাষ্টমী। আপনারা সকলেই গোপাল, নারায়ণ বা শ্রীকৃষ্ণকে পুজো নিয়ে মেতে থাকবেন। আর এই দিনেও আমাদের ভুললে হবে না যে স্বয়ং দেবতাও কিন্তু তার কর্মফলকে ভোগ করেছে। সেখানে আমরা কে? যে দুষ্কর্ম আমরা আজ করব তার শাস্তি আমরা ভোগ করব, অথবা আমাদের আগামী প্রজন্ম। আর এই শিক্ষাই আমাদের প্রত্যেক প্রজন্ম পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে, কারণ ভগবান আমাদের সাথে গল্পের মাধ্যমে কথা বলেন, আর প্রতিটি গল্পের মধ্যে লুকিয়ে থাকে একটি মেসেজ। আর এই মেসেজই আমরা সারা পৃথিবীতে পৌঁছে দিতে চাই। যদি এই মিশনে আপনিও আমাদের সঙ্গ দিতে চান, তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ আমাদের ইতিহাসের এমন বাস্তব শিক্ষাগুলো সারা বিশ্বে পৌঁছে দেওয়াটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর নিজের মন থেকে আবারও বলছি, পারলে শেয়ার করে দেবেন।